তুই আচ্ছা ক্লিয়ার কর তোর মন মতন কেউ কথা বলিস না। পরে আমার ফোন দিস আমাদের এই আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ভাষানটেক থানার 95 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব সিরাজ ইসলাম সিরাজ ভাই আজ সকাল 4 নং বাস্তুহারা পশ্চিম বাস্তুহারাদের মাঝখানে ওনাদের জীবনযাত্রা চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমনটা রাস্তাঘাটে পানি উঠে যাচ্ছে, জলাবদ্ধ হয়ে যাচ্ছে। ওনাদের বিশেষ করে ওনাদের যে ড্রেন লাইনগুলো ছিল বিগত সরকারের আমলে সেটার কোনো মেরামতের কাজ করেনি। উনি আজ সকালবেলা ওনার দলের কিছু নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে সাথে লেবার সাথে করে নিয়ে ওনার নিজ উদ্যোগে উনি এই কাজগুলো শুরু করে, ড্রেন লাইনের যে কাজগুলো উনি তাৎক্ষণিক উনি এলাকাবাসীকে বলে যে এই ড্রেন লাইনগুলোর কাজ আমি কমপ্লিট করে দিব। তখনই ওখানে বলে আরেকটা কথা বলে যে এই ড্রেনটাতে যারা আপনারা এখানে বসবাস করেন কেউ জানি ময়লা না ফেলে বন্ধ না করেন, সেটা ওনাদের উনি এলাকাবাসীকে একটা কথা বলে যে আপনারা বিশেষ করে পলিথিন মাটি ময়লা আপনারা ড্রেন লাইনের ভিতরে ফেলাবেন না। আপনাদের ড্রেন লাইন রাস্তা আমার নিজ উদ্যোগে আমি করে দেব। আমরা যখন দল গঠন করেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। দীর্ঘ 17 বছরের ভিতরে আমরা কোনো কাজ করা পাওয়ার পাইনি, ক্ষমতা পাইনি। যখন পেয়েছি আমি ব্যক্তিগত উদ্যোগে হোক আমার দলের থেকে হোক আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। এলাকাবাসী এই কথা শুনে সাথে সাথে অনেক আনন্দিত এবং ওনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ওনাকে দিয়েছেন। দীর্ঘ 17 বছর আমাকে ভাষানটেক 4 নম্বর ওয়ার্ড 95 নং ওয়ার্ডের 4 নম্বরে যে বস্তি আমরা যারা আছি বস্তিবাসী, এই 17 বছর আমরা এই ড্রেন নিয়ে কতটা একটা দুর্ভোগের ভিতরে ছিলাম। ময়লা চলা মশা মাছি খুবই একটা ভয়াবহ পরিস্থিতি আমরা এত বছর দেখছি বা এখনো হইতাছে, আমরা এর দুর্ভোগ পোহাইতেছি। তো এত বছর কোনো 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, কোনো মাতবর চেয়ারম্যানগণ কোনো নেত্রীগণ কেউ আহে নাই গায়ে ফিরত দেখে নাই গা। তা আল্লাহর রহমতে আমরা এবার যে সরকার ক্ষমতায় আছে ইনশাল্লাহ আমরা দেখছি আমাকে বস্তিবাসীর খবর নিতেছে বা এরা আমার কাছে আইতাছে, বা এই যে সকাল থেকে আমরা দেখছি আমাকে ড্রেনটা পরিষ্কার করতেছে। এত বছর কেউ আয় না, আমরা মহল্লাবাসী খুব খুশি। আর আমরা আমাকে যে তারেক জিয়া সাহেব উনি আমাকে বর্তমানে দেশবাসী জনগণের লেগে খুব কাজ কাম অলরেডি করতেছে আমরা দেখছি। তো আমরা এর পক্ষে অনেক খুশি। আমাকে সিরাজ কাকা আছে, তারপর আমাকে ওই যে আব্দুল কাকা আছে, আমরা এর প্রতি অনেক কৃতজ্ঞতা আজীবন থাকতে হবে। কি লেগে কেউ এই বস্তিতে ড্রেনটা ফিরা তাকায় নাই। আজ পর্যন্ত আপনাদের এখানে কোন দলের প্রতিনিধি কি এসে আপনাদের সুখ দুঃখের কথা জিজ্ঞেস করছে? আজ পর্যন্ত কেউ খবরই নেয় নাই। এই এত বছর পরে আমাকে খবর নিতেছে, আমরা এক পক্ষে আজীবন থাকবো। আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য কে আসছে? আমাকে ওই সিরাজ কাকা আইছে, কি একটা পরিস্থিতি মানুষগুলা কিভাবে বসবাস করে, এত বছর কেউ আহে নাই। একটু দেখেন সামনে আপনি আরো সুবিধা হইব। আমরা দলের থেকে আমাদের ভাষানটেক 95 নং ওয়ার্ডের বিএনপি সভাপতির নেতৃত্বে আপনাদের বস্তির যে ময়লার যে ড্রেন গুলো আছে, আপনাদের রাস্তার যেই প্রবলেম গুলো আছে, পানি জলাবদ্ধ হয়ে যায়, সে পানি চলাচল করতে পারেন, হাঁটতে পারেন না, ময়লা পানি আপনাদের শরীরে লাগে, ঠিক আছে? এটার জন্য উনি আপনাদের এখানে দেখার জন্য আসলে কাজ করার জন্য আসছে। আপনারা এতে খুশি তো? আমরা খুশি। তারপরে যে লাইটের ব্যাপারে বস্তির ভিতরে আগে কোনদিন লাইট আসলে না, যে নতুন করে লাইট লাগাইছে, আমরা মহল্লাবাসী সবাই খুশি। আপনারা সকলেই আমাদের বিএনপি 95 নং ওয়ার্ডের সভাপতি জনাব সিরাজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া। আর আরেকটা জিনিস, এই যে আমাদের গরিবের জন্য একটা ফ্যামিলি কার্ড করে দিতেছে, তার জন্য মনে করেন আমরা সবাই খুশি। এটা যদি দেয় আমরা এই যে সবাই খুশি। আপনারা তো অলরেডি জানেন যে আপনারা এখানে ফ্যামিলি কার্ডের জন্য লিস্ট করার জন্য আসছে প্রতিনিধি, সরকার প্রতিনিধি। এটা আপনারা কি সকলে কি যাচ্ছেন এখানে? না, ঘরে ঘরে যে ঘরে ঘরে আইতেছে দিতেছে, যাচাই বাছাই করে দিতেছে। আচ্ছা, সুন্দর সুন্দর, মানে কোনো একটা ব্যক্তি জানি মিস না হয়। আচ্ছা আচ্ছা, আমাকে প্রতিনিধিরা যেভাবে কইতাছে তারা ওইভাবে সবকিছু গোছায় রাখছে। ধন্যবাদ।